চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই পশ্চিমবঙ্গের একমাত্র সুন্দরতম রেলওয়ে স্টেশনে। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই রেলওয়ে স্টেশন। পাহাড়, নদী, জঙ্গল, বন্যপ্রাণী সব দেখতে পাওয়া যাবে এই স্টেশনে গেলে। আর এই স্টেশনটি হলো সেবক রেলওয়ে স্টেশন। তো এই হলো সেবক রেলওয়ে স্টেশন। দেখুন সামনে পাহাড়, এদিকে পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে ট্রেনটা চলে আসে। তো আকাশ আজকে খুব মেঘলা, যার জন্য দেখুন মানে পাহাড়টা ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের সব থেকে যে সুন্দরতম রেলওয়ে স্টেশন রয়েছে 10টা, তার মধ্যে একটা, এবং পশ্চিমবঙ্গের একমাত্র সুন্দর স্টেশন সেবকে। তো এই আমার পেছনে রয়েছে দেখুন সেবক লেখা রয়েছে। আর এই দিকটায় দেখুন, এই হচ্ছে পাহাড়, একদম পাহাড়ের গা ঘেঁষে ট্রেনটা এঁকে বেঁকে চলে আসে। আর এটা এই যে জঙ্গলটা দেখছেন, এদিকে দেখুন পুরো জঙ্গল, এই জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে মহানন্দা অভয়ারণ্য। তো এখন একটা মানে লোকাল ট্রেন রয়েছে, সেই লোকাল ট্রেন করে আমি এই জঙ্গলের ভিতর থেকে যাব হচ্ছে শিলিগুড়িতে। তো কত কি ভাড়া সেগুলো আপনাদেরকে পরে সব ডিটেলস জানিয়ে দিচ্ছি। আর এইখানে যাওয়ার সময় হাতি, ময়ূর, হরিণ এগুলো তো কম্পালসারি দেখাই যায়, তো যদি দেখতে পাই তো আপনাদেরকেও দেখিয়ে দেবো। উত্তরবঙ্গের বুকে অবস্থিত এই সুন্দর রেলওয়ে স্টেশনটি শিলিগুড়ি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই সেবক রেলওয়ে স্টেশন থেকে সিকিমে যাওয়ার জন্য রেলওয়ে পথ তৈরি হচ্ছে, যেটা বিভিন্ন পাহাড় কেটে টানেলের মধ্যে দিয়ে ট্রেনটি যাবে। এই স্টেশনে যেতে গেলে শিলিগুড়ি থেকে বেশ কিছু লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন ধরে যেতে হবে। খরচ মাত্র 10 টাকা। তো এই দেখুন সেবকের রেলওয়ে স্টেশন, কত সুন্দর লাগছে। এদিকে পাহাড়, সোজা পাহাড়, আর ওই মেঘগুলো পাহাড়ে আটকে রয়েছে। এবার স্টেশন থেকে শুধু ভিউটা দেখুন, এই হচ্ছে পাহাড়, এদিকেও পাহাড় রয়েছে প্লাস জঙ্গল রয়েছে, আর নিচে রেল লাইন। আর এইগুলো আগে ছিল না, এগুলো তৈরি করছে, কারণ ফিউচারে যখন সিকিমের গাড়ি মানে ট্রেন এখান থেকে চলবে, তখন এখানে অনেক পার্কিংয়ের অনেক ভিড় হবে, তাই এইগুলো এখন চলছে কাজ। এই স্টেশনের একদিকে রয়েছে পাহাড়, অন্যদিকে রয়েছে ঘন জঙ্গল। তো পিছনে সেবক স্টেশন যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার ছেড়ে আমি একটু সামনের দিকে যাচ্ছি, যেদিকে জঙ্গলটা রয়েছে। তো ওইখানে গিয়ে দেখি যে এখন আপাতত কিছু মানে একদম স্টেশনের কাছে কিছু দেখা যায় কিনা, মানে বনের যে জীবজন্তুগুলো রয়েছে, তো যদি দেখা যায় তাহলে আমি একটা ক্যাপচার করব, আর না পেলে তো কিছু করার নেই। তবুও আমি সামনের দিকে যাচ্ছি, চলুন আপনাদেরকে নিয়ে যাই। তো এখনও একটাও মানে কিছু দেখতে পেলাম না, যে জঙ্গলের প্রাণীগুলো। তো যাওয়ার সময় আশা করি দেখতে পাবো। তো যাই হোক, এখন আমি টিকিটটা কেটে নিয়ে আসি, কারণ তখন যখন টিকিট কাটতে গেছিলাম ওরা বললো যে ওদের মেশিনে নাকি প্রবলেম রয়েছে। তো যাই হোক, ওরা হাতে টিকিট বানিয়ে দেবে। তো আমি এখান থেকে এখন যাই, টিকিটটা নিয়ে আসি, কারণ ট্রেন আসার প্রায় সময় হয়ে গেছে। স্টেশনের যে টিকিট ঘর রয়েছে, এছাড়াও যে সমস্ত ঘরগুলি রয়েছে, প্রত্যেকটি ট্রেনের বগির আকারে তৈরি করা হয়েছে। এই স্টেশনের কাছেই রয়েছে তিস্তা নদী। অনেকেই আছেন উত্তরবঙ্গের দিকে ঘুরতে যান, সেবকেও অনেকে ভ্রমণ করতে যান, তারা একবার এই সেবক স্টেশনটা ঘুরে আসতে পারেন। ট্রেনে করে শিলিগুড়ি আসলে জঙ্গল সাফারিও হয়ে যাবে, কারণ সেবক স্টেশন ছাড়ার পর ট্রেনটি প্রবেশ করে মহানন্দা অভয়ারণ্যে। তো আমার লোকাল ট্রেন এখন চলে এসছে, এই ট্রেন এখন এন্ট্রি করছে। যাই হোক, আমি এই ট্রেনে এখন উঠবো, উঠে এখন যাব। তো চলুন, ট্রেন এখন চলে এসছে।
আমার এখন সেবক রেলওয়ে স্টেশন থেকে ট্রেন জার্নি শুরু হলো। তো এখানে দেখুন পুরী কামাখ্যা ছিল, আর এখানে হচ্ছে আমার লোকাল ট্রেন শিলিগুড়ি যাওয়ার। তো এটা ক্রসিং হলো। এইবার দেখুন ট্রেনটা কি সুন্দর ঘুরে ঘুরে ওখান থেকে যাবে। বিকেলে বেশি বেরোয়, ওরা খেতে বেরোয় তো, জল টল। আর সকালবেলায় বেরোয়, বলবে। হ্যাঁ হ্যাঁ। সেবক থেকে এই জঙ্গল শুরু হয়, শেষ হয় গুলমা স্টেশনে। প্রায় 11 কিলোমিটার ধরে এই জঙ্গল বিস্তৃত। কপাল ভালো থাকলে দেখে নিতে পারবেন হাতি, ময়ূর, হরিণ, এছাড়া বিভিন্ন বন্যপ্রাণী। আপনারা হয়তো অনেকেই জানেন এইখানের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য রেল থেকে ভিস্তাডোম কোচ ট্রেন উদ্বোধন করেছে। তবে সেই ট্রেনের ভাড়া একটু বেশি, কিন্তু আপনি যে কোনো লোকাল ট্রেনে মাত্র 10 টাকার বিনিময়ে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, সাথে জঙ্গল সাফারির অভিজ্ঞতা নিতে পারবেন। তো আমার ট্রেন এখন এসে গুলমা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, খুব সম্ভবত মনে হচ্ছে ক্রসিং হবে, তাই দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। আর আপনাদেরকে বলে দিই যে সেবক থেকে গুলমা পর্যন্ত যে ফরেস্ট, মানে যে ফরেস্টের মধ্যে থেকে আমরা আসলাম, সেখানে তো মানে এখন মনে হয় যে বৃষ্টির জন্য পশু সেরকম বেরোয়নি। যাই হোক, সকালের দিকে যদি মানে আসা যায় এদিকে, তো সকালের দিকে কিন্তু অনেক পশু পাখি দেখা যায়। তো এই যে ট্রেনটা আসলো, এই ট্রেনটা হচ্ছে দিল্লি থেকে আসলো, যাবে হচ্ছে আলিপুরদুয়ারে। তো এই ট্রেনটা এখন আসলো দিল্লি থেকে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। তো চলুন এবার একদম গিয়ে নামবো হচ্ছে শিলিগুড়ি জংশন। এবার উত্তরবঙ্গে ঘুরতে গেলে এবার এই স্টেশন থেকে একবার ঘুরে আসতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে।